100 দিনের কাজের টাকা গরিব মানুষের টাকা। ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্রের সরকার সর্বদাই গরিব মানুষের টাকা গরিব মানুষের কাছে যাক সেটাই পেয়েছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের মধ্যে একটি কথা বারংবার উল্লেখিত হয়েছে, সেটা হচ্ছে আর্থিক অনিয়ম যাতে না হয় সেই ব্যাপারে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই কথাটা পুনরুল্লেখিত হলো যে আর্থিক অনিয়ম ছিল, এই বিষয়টি আরেকবার প্রতিষ্ঠিত হলো সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে। কেউ যে 100 দিনের কাজের টাকা আটকে রাখতে চায়নি, কেন্দ্রীয় সরকারও চায় না, কিন্তু যেভাবে এখানে লাগাম ছাড়া দুর্নীতি হচ্ছিল, যাদের জন্য টাকা তারাই টাকা পাচ্ছিল না, অতএব সেই কারণের জন্যই একটা রোক লাগানো হয়েছিল। এবার সুপ্রিম কোর্টের আদেশের পর কি পন্থায় হবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করবে। আমি আবারও সরাসরি কথা বলবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে আজকে কলকাতা হাইকোর্টে রায় বহাল রইল এবং কেন্দ্রের তরফ থেকে যে এসএলপি করা হয়েছিল সেটা খারিজ হয়ে গেল, তার অর্থটা কি দাঁড়ালো বিজেন্দ্র? তার মানে কলকাতা হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছিল 1 আগস্ট থেকে চালু করতে হবে 100 দিনের প্রকল্প, চালু শুধু হবে না, 2022 থেকে যা বকেয়া পাওনা রয়েছে কেন্দ্রের কাছ থেকে যেটা রাজ্যের পাওনা রয়েছে পুরোটা মিটিয়ে দিতে হবে। না, সেটাতে কিছু ক্ল্যারিটি করতে হবে সোমেন, কেন কি পুরো বকেয়া টাকা দিতে হবে এরকম কোনো অর্ডারের মধ্যে খুব সম্ভবত যতদূর আমি জানি ছিল না। সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেটা বলেছিল কি প্রকল্পটা স্টার্ট করা হোক, অর্থাৎ যখন স্টার্ট হবে তখন সেটার ফান্ডিং স্টার্ট করবে কেন্দ্রীয় সরকার। যেভাবে পাওনা টাকা কাজই হয়নি তখন সেটার জন্য কেন টাকা দেওয়া হবে? মনরেগার কাজ হলো কি যখন জব করা হবে সেই জবের পেমেন্ট দেওয়া হয়, সেটা কেন্দ্রীয় সরকার 75% দেয়, 25% রাজ্য ধরে। জব কার্ডগুলোই বন্ধ করে দেওয়া হয়েছিল, যারা কাজ করতেন 100 দিনের কাজের আন্ডার আওতায় কাজ করতেন, সেই প্রকল্পগুলোই হয়নি। সেক্ষেত্রে সে টাকা পাওনা দিয়ে দিতে হবে, তার সম্ভাবনা কম রয়েছে। এখন হচ্ছে কি প্রকল্প স্টার্ট হবে, যেহেতু বন্ধ হয়ে গেছিল পুরোপুরি প্রকল্প, দেশের সব রাজ্যে প্রকল্প চলছে, শুধু পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছিল, 3 বছর ধরে বন্ধ ছিল। সেটা ক্ষেত্রে হাইকোর্ট বলেছিল কি এইভাবে অনির্দিষ্টকালের জন্য একটা প্রকল্প বন্ধ করা ঠিক হবে না। যদি অনিয়ম হয়ে থাকে সেই সময়ের তদন্ত করা হোক, যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু এই প্রকল্প চালু করা হোক 1 আগস্ট থেকে বলেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এটা হতে পারে কি 1 আগস্ট থেকে যদি কোনো ডিউস থাকে সেটা ক্লিয়ার করতে হবে, যেহেতু হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, এবং সেই রায়কে এখন যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি আবার তারা কলকাতা হাইকোর্টে যাবেন এই অর্ডারের কপি নিয়ে, এবং সেখানে 1 আগস্ট থেকে যে স্কিম লাগু করার কথা ছিল সেটা তারা বলবেন। এটা হতে পারে কি 1 আগস্ট থেকে হয়তো প্রকল্পগুলো ব্যাকডেটে সে পেমেন্টগুলো করা হতে পারে, কিন্তু তার আগের পয়সাগুলো দিতে হবে 3 বছরের, তার সম্ভাবনা এই মুহূর্তে খুব কম রয়েছে। কেন কি কোনো প্রজেক্ট যদি না হয়, কোনো যদি প্রকল্পই না হয়, সেটার জন্য টাকা কেন দেওয়া হবে? সেটাতে পাওনা যে দাবি করা হচ্ছিল টিএমসি তরফ থেকে তার সম্ভাবনা কম রয়েছে। কিন্তু এই প্রকল্প স্টার্ট হওয়াই একটা বড় সাফল্য একদিকে রাজ্য সরকারের দিকে, অন্যদিকে তৃণমূল নেতৃত্বের কাছে। কেন কি তারা চাইছিলেন এটাতে গ্রামে গ্রামে মানুষ কাজ পান, এবং সেই কাজগুলো বন্ধ হয়েছিল। কিছু প্রকল্প করা হয়, যেমনি পুকুর বানানোর কাজ হয়, রাস্তা বানানোর কাজ হয়, বাড়ির বানানোর কাজ হয় সরকারি, সেসব জায়গায় সাধারণ মানুষ যারা কাজ পান না, গরিব, তারা এটাতে কাজ পেতেন, সেটা বন্ধ হয়ে গেছিল। সেটা স্টার্ট হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রায় 3 বছর পর, এবং সেটাকেই যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তারা জয় দেখছেন। অন্যদিকে যেভাবে ধর্ণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদরা এসে কৃষি ভবনে, আমরা দেখেছিলাম প্রথমে যখন গিরিরাজ সিং মন্ত্রী ছিলেন সেই সময়ে, পরে তারা সাধ্বী নিরঞ্জন জ্যোতি যখন প্রতিমন্ত্রী ছিলেন তার সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, দেখা হয়নি, পরে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে যায় থানায়, এবং একটা রাজনৈতিক লড়াই চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন পশ্চিমবঙ্গে কলকাতায় এই প্রকল্প স্টার্ট করার জন্য এবং পাওনা আদায় করার জন্য। সেক্ষেত্রে টিএমসি একটা জয় দেখছে, এবং রাজ্য সরকারের অবশ্যই জয় হয়েছে। কেন কি এত দিন ধরে একটা প্রকল্প বন্ধ ছিল, সাধারণ মানুষের কাছে যে টাকাগুলো যেত সেটা বন্ধ হয়ে গেছিল, শুধুমাত্র যেহেতু সেখানে দুর্নীতি হয়েছিল সেই তদন্তগুলো এখনও চলছে। কেন্দ্রীয় সরকার বলছিল কি পুরো তদন্ত করা হোক এবং যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এবং যেই টাকাগুলো নয়ছয় হয়েছে, বাইরে চলে গেছে, সেই টাকাগুলোকেও ফেরত করতে হবে, এটাও কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে, এবং এই জটিলতার মধ্যেই আটকে গেছিল এই স্কিম। এখন বলা যেতে পারে যে হাইকোর্টের রায়কে যখন সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, সেটা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ স্টার্ট হতে চলেছে। তবে 1 আগস্ট থেকে ডিউসগুলো দেওয়া হবে নাকি যখন থেকে স্টার্ট হবে সেটা দেখার বিষয়। এখন কলকাতা হাইকোর্টই গাইডলাইন্সগুলো ঠিক করবে, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি আজকে অর্ডার নিয়ে তারা হাইকোর্টে যাবেন। এখন হাইকোর্ট থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর খুব সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকল্প পশ্চিমবঙ্গে স্টার্ট হতে পারে।
বেশ বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো, আজকে একেবারে কেন্দ্রের যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে এসএলপি দায়ের করা হয়েছিল তা খারিজ হয়ে গেল। নিঃসন্দেহে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় স্বস্তির জায়গা। যে নির্দেশ এর আগে কলকাতা হাইকোর্ট 18 জুনের রায়ে দিয়েছিল, সেখানে স্পষ্ট বলা ছিল কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। এই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল কেন্দ্র, যা খারিজ হয়ে গেল আজ সর্বোচ্চ আদালতে।